হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সে সময়ে বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণ অবতার। আজ শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মানবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মের অনুসারীরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে কংস সর্বদাই আতঙ্ক থাকত। ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করত। তবে গর্ভ স্থানান্তরিত করায় রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে যশোদার কাছে রেখে আসেন, পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরলেন, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। মাত্র 6 মাস বয়সেই কৃষ্ণ স্তনপানের মাধ্যমে রাক্ষসী পুতনার প্রাণ নাশ করেন। এরপর একে একে তিনি কালীয় নাগ রাজা কংসসহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত করে সমাজকে কলুষমুক্ত করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ মন্দের বিরুদ্ধে জয়ের প্রতীক। তিনি উল্লেখ করেছেন, যখনই পৃথিবীতে মন্দের উত্থান ঘটে এবং ধর্মের অবনতি ঘটে, তখন তিনি মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য পুনর্জন্ম লাভ করবেন এবং মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন। জন্মাষ্টমী অশুভের উপর শুভবুদ্ধির জয় হিসাবে পালিত হয়। দীপঙ্কর হাজরা, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।